নজর রাখবো এবার খেলার খবরে। এবার সাঁতার কেটে বিশ্ব রেকর্ড প্যারিস সাঁতারুর, অর্থাৎ প্যারা সাঁতারুর বিশ্ব রেকর্ড। আফ্রিকায় সাঁতার কেটে বিশ্ব রেকর্ড প্যারা সাঁতারুর। আরো একবার জানাই, রোবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ অতিক্রম করলেন 4 ঘন্টা 37 মিনিটে। 4 ঘন্টা 37 মিনিটে অতিক্রম করে বিশ্ব রেকর্ড প্যারা সাঁতারুর। ভারতীয় সাঁতারু হিসাবে নজির বিশ্ব আসরে। কথা বলবো আমরা আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, ইতিমধ্যেই প্যারা সাঁতারুর এবার বিশ্ব রেকর্ড, ভারতীয় সাঁতারু হিসেবে একেবারে নজির 4 ঘন্টা 37 মিনিটে। কতটা দীর্ঘ ছিল এই পথ? দেখো, যে পথে সাঁতার করা হয়েছে সেই পথ কিন্তু সবচেয়ে বেশি বিপদ মুক্ত ছিল না, কারণ সেখানে সবচেয়ে বেশি জেলিফিশ এবং ছোট ছোট হাঙরের উৎপাত ছিল। সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বলেছে যে সাঁতারু এই সাঁতার প্রতিযোগিতার বা অংশ নিয়েছিল। দীর্ঘ পথ, তার পাশাপাশি এবং জলের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম ছিল, এবং যার কারণে কিন্তু সাঁতার করতে গিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তাকে। এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে এই যে পথটা বিভ্রান্ত প্রণালী থেকে যতটুকু অতিক্রম করেছে, দীর্ঘ 16 কিলোমিটার, 16 কিলোমিটারে 4 ঘন্টা 37 মিনিটে এই এত সময়ের মধ্যে অতিক্রম করাটা অন্যান্য সাঁতারুদের পক্ষে কিন্তু কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা যাকে প্যারা সাঁতারু হিসেবে চিনি, বা অন্যভাবে যদি আমরা বলি যে প্রতিবন্ধী সাঁতারু হিসেবে, এবং সেখানে কিন্তু বাংলার এই যুবক কিন্তু রীতিমতো বিশ্ব রেকর্ড করেছে। শুধু বিশ্ব রেকর্ড নয়, এপার বাংলা বা ওপার বাংলা নয়, গোটা পৃথিবীর কাছে কিন্তু মাত্র 4 ঘন্টায় 16 কিলোমিটার পথ অতিক্রম করা এত কম টেম্পারেচার তাপমাত্রার মধ্যে, এবং সেটা কিন্তু দুষ্কর ব্যাপার হয়েছিল। তবে সেই ক্ষেত্রে তার পরবর্তী পদক্ষেপ পোল্যান্ড রয়েছে, সেখানেও কিন্তু একটা চিন্তা রয়েছে, কারণ সেখানেও কিন্তু জলের তাপমাত্রা কিন্তু অনেকটাই ঠান্ডা, শীতলতম জল থাকবে। তো সেই ক্ষেত্রে এই যে অতিক্রম করাটা, এই অতিক্রম করার ফলে কিন্তু অনেকটা যে বিশ্ব রেকর্ড, এবং তার পাশাপাশি আগামী আরো একটা রেকর্ডের কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এই সাঁতারু। সেই জায়গায় দাঁড়িয়ে এই পারফরমেন্স কে কেন্দ্র করে বিশেষজ্ঞরা কি মনে করছেন? এই রেকর্ড তিনি তো ভেঙেইছেন অন্যান্যদের রেকর্ড, আগামী দিনে তার সামনে আর কত বড় কঠিন চ্যালেঞ্জ রয়েছে? দেখো, এই রেকর্ড আগামী দিনে আরো একটা কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ স্বাভাবিক যারা সাঁতার কাটে তাদের কাছ থেকে প্যারা সাঁতারুরা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যায় হয়। এবং সেই সমস্যাটা সবচেয়ে হলো কি, তাদের যে সমস্যাটা তাদের সাঁতারে সবচেয়ে বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে জলের ব্যাপারটা, এবং সেই ক্ষেত্রে টেম্পারেচার এবং তাপমাত্রার ব্যাপারটা সেখানে কিন্তু আরো পরিলক্ষিত হয়। তার পাশাপাশি অন্যান্যদের থেকে যেহেতু একটু অস্বাভাবিক থাকে, তো সেক্ষেত্রে অন্য মানসিক দিক দিয়েও তারা কিন্তু অনেকটা জায়গায় দুর্বল থাকে। তো তো সেই ক্ষেত্রে যেহেতু একটা বড় ঝুঁকি নিয়েছে, এর আগে এই দূরত্ব অতিক্রম করেছে, এবং আগামী দিনে পোল্যান্ড অতিক্রম করবে, এবং তারপর যদি অন্য বড় কোনো টার্গেট থাকে সেটাও অতিক্রম করতে পারবে। তো মোট কথায় বলা যায় যে সাহস এবং ইচ্ছা শক্তি নিয়ে এই সাঁতারু এই দূরত্ব অতিক্রম করলো। আগামী দিনেও তো তার আগামী যে পথটা, সেই পথটা আরো বেশি লাভবান হবে, বা সেই পথটাতেও আরো একটা নতুন রেকর্ড তৈরি করতে পারবে। একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে বিপ্লবদা। কথা বলছিলাম আমরা আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে সাঁতারুকে কেন্দ্র করে এবার বিশ্ব রেকর্ড আরো একবার উঠে আসলো। তবে সামনের দিনে, আগামী দিনে অনেকটাই কঠিন পথ রয়েছে এই সাঁতারুর কাছে, এবং সেই পথও সেই নিঃসন্দেহে পার করতে পারবে যেমনটা মনে করছেন সাঁতারুবিদরা এবং ক্রীড়াবিদরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।